শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 2024-এর আন্দোলনে আজকের দিনে রাজপথে নেমে আসা সেই প্রতিবাদী নারী সমাজের নারীরা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নেই। ছোটদের ব্যবহৃত টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক, দেখার যেন নেই কেউ। আজ থাকছে কাভান সুলিভানের নানি অখ্যাত কিন্তু গুরুত্বপূর্ণ বীরাঙ্গনা সুলতানার স্বপ্ন নামে একটি বিশেষ প্যাকেজ। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আজ 27 জুলাই 2024 সালের এই দিনে যখন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট ও আইন শৃঙ্খলা বাহিনীর গণগ্রেপ্তারের বিভীষিকা চলছিল, ঠিক তখনই রাজপথে নেমে এসেছিলেন দেশের প্রতিবাদী নারী সমাজ। কিন্তু তাদের কাউকে বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে না। 27 জুলাইয়ের দিন আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের একে একে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন সারা দেশে চরম আতঙ্ক দেখা দেয়। তখন শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি, গ্রেপ্তার ও নির্যাতনের সেই ভয়াল পরিস্থিতিতে ধানমন্ডি থেকে পুরনো পল্টন স্তব্ধতা ভেঙে রাজপথে নামে ছাত্র জনতার পাশে নারী সমাজের ব্যানার। দেশের শিক্ষক, অধিকার কর্মী, আইনজীবী ও সাধারণ নারীরা কারফিউ ও পুলিশি রক্তচক্ষু তোয়াক্কা না করে নেমে এসেছিলেন তাদের সন্তানদের, ভাইদের রক্ষায়। সেদিনের মিছিলে নারীদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল স্পষ্ট দাবি: শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে, সব হত্যার বিচার করতে হবে এবং বৈষম্যমূলক ব্যবস্থা দূর করতে হবে। রক্তপাত আর আতঙ্কের সেই দিনগুলোতে নারীদের এই অসম সাহস ও দৃঢ় অবস্থান সারা দেশের সাধারণ মানুষকে আন্দোলনে নতুন প্রেরণা জুগিয়েছিল। আজ 2024 সালের সেই উত্তাল 27 জুলাইয়ের স্মৃতি স্মরণ করে আবার প্রশ্ন উঠছে, এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, কিন্তু এখনও শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যাচ্ছে, এখনও রক্ত ঝরছে রাজপথে। ক্ষমতার জায়গা এবং জুলাই আন্দোলনের যে দাবি ছিল সেসব অনুযায়ী আজ নারী সমাজের সেসব নেতৃত্বকে সবার চেনার কথা, কিন্তু তাদের কোনো খোঁজ নেই যেন। জাতীয় সংকটে ও সামাজিক বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে কোথায় সেই নারী সমাজ? গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আজও সমানভাবে প্রয়োজন সেদিনের সেই নারী সমাজের সাহসিকতা ও সোচ্চার ভূমিকা আজ যেন বিলীন। বাংলাদেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে 26টিতে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO এর এক গবেষণায় এই মারাত্মক তথ্য উঠে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের ব্যবহৃত 6টি টুথপেস্টের 4টিতেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাইক্রোপ্লাস্টিক শ্বাসনালী ও পরিপাকতন্ত্রের ক্ষতি করার পাশাপাশি হৃদরোগ, ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা ও অঙ্গহানির ঝুঁকি বাড়ায়। USDO এর মহাসচিব শাহরিয়ার হোসেন অভিযোগ করেন, কাঁচামালের উৎপাদন খরচ কমাতে কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এই বিষাক্ত উপাদান ব্যবহার করছে, যা গ্রাহকদের সঙ্গে স্পষ্ট প্রতারণা। অন্যদিকে BSTI জানায় তাদের অনুমোদিত তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই এবং এ বিষয়ে আইন সংশোধনের সুযোগ রয়েছে। ESDO এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত 19টি ব্র্যান্ডের 34টি দেশি বিদেশি নমুনায় এই পরীক্ষা চালানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা যায় 76.5% টুথপেস্টে প্রতি 100 গ্রামে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা বিদ্যমান। এর মধ্যে সর্বোচ্চ 320টি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লোরাইড জেলে। এছাড়া ক্লোজআপ, পেপসোডেন্ট, সিগন্যাল এবং শিশুদের কোডোমো ও মেরিল বেবির কিছু নির্দিষ্ট প্রকারেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়। তবে প্যারোডন্ট্রাক্স ও কোলগেটের কিছু প্রকার সহ 8টি নমুনায় এটি পাওয়া যায়নি। জড়িত কোম্পানিগুলো সব বিধিবিধান মেনে চলার দাবি করলেও ESDO অবিলম্বে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার বন্ধ ও কঠোর জাতীয় নীতিমালা প্রণয়নের জোর দাবি জানিয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতায় পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত 40 জন নিহত হয়েছেন। নির্বাচন বর্জনকারী নাগরিক জোট, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হয়। বিতর্কের মূলে রয়েছে ভারতের শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আসন, যা স্থানীয় প্রতিনিধিত্ব ক্ষুণ্ণ করছে বলে JAACর দাবি। সরকার গোষ্ঠীটিকে নিষিদ্ধ করলেও সহিংসতা থামেনি। 27 জুলাই থেকে 3 ধাপে নির্বাচন শুরু করার কথা থাকলেও ভয়, হামলা ও ইন্টারনেট বন্ধের কারণে প্রচার থমকে গেছে। জাতিসংঘ অতিরিক্ত বল প্রয়োগ ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানালেও পাকিস্তান সরকার বলছে নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ক্রমবর্ধমান সংঘাত ও নাগরিক ক্ষোভের কারণে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চলে সামরিক হামলা বন্ধের সুপারিশ করেছেন মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। অভিযানটি কার্যকারিতার শেষ সীমায় পৌঁছেছে। তার এমন মূল্যায়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। কুপার জানান, 2 সপ্তাহের হামলায় নির্ধারিত 80% লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং ইরানের হামলা চালানোর ক্ষমতা কমেছে। তাই নতুন বড় কৌশলগত সিদ্ধান্ত ছাড়া শুধু বিমান হামলা চালিয়ে বাড়তি সুফল মিলবে না। এছাড়া জয়েন্ট চিফস প্রধান ক্ষেপণাস্ত্র ঘাটতির ঝুঁকি নিয়ে সতর্ক করেন। বর্তমানে নৌপথে নিরাপত্তা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। সংকট নিরসনে একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিদায়ী অর্থ বছরের রপ্তানি আয় কমে যাওয়া সত্ত্বেও 2026-27 অর্থ বছরে 6,340 কোটি বা 63.4 বিলিয়ন ডলারের উচ্চাকাঙ্ক্ষী রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার, যা গত বছরের প্রকৃত আয়ের চেয়ে 15% বেশি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মোট আয়ের মধ্যে পণ্য খাত থেকে 5,520 কোটি এবং সেবা খাত থেকে 820 কোটি ডলার প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে তৈরি পোশাক খাতে লক্ষ্যমাত্রা 4,450 কোটি ডলার। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ এফটিএ আলোচনা এবং নীতিগত স্পষ্টতার কারণে সরকার এ লক্ষ্য অর্জনে আশাবাদী। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এটিকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে করছেন। তাদের মতে তীব্র গ্যাস সংকট, ব্যাংকের চড়া সুদ হার, বিনিয়োগ খরা এবং বৈশ্বিক মন্দার দরুন লক্ষ্য পূরণ কঠিন হতে পারে। তবে দ্রুত জ্বালানি সংকট সমাধান ও বন্দরের সক্ষমতা বাড়ালে ইতিবাচক প্রবৃদ্ধি সম্ভব। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোনো সংবাদ সম্মেলন নয়, ইনস্টাগ্রামে আবেগঘন এক খোলা চিঠির মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় থাকা 48 বছর বয়সী এই কোচ লেখেন, সমর্থকদের কাছে দ্রুত পৌঁছাতেই তিনি এই মাধ্যম বেছে নিয়েছেন। চিঠিতে তিনি বলেন, আপনাদের জন্য আরেকটি ট্রফি নিয়ে আসতে না পারায় এবং কিছুদিনের জন্য হলেও সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো নতুন কোনো আনন্দ দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু না জানালেও খেলোয়াড়দের যোদ্ধা আখ্যা দিয়ে তাদের আত্মত্যাগের প্রশংসা করেন তিনি। অবশ্য জানা গেছে এএফএ তাকে 2030 সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাঙালিয়ানার শায়ানহিল সংবাদ শেষ হলো। ধন্যবাদ।